পুরুলিয়া জঙ্গলে বাঘিনী, বান্দোয়ানের জঙ্গলে বাঘিনী ধরতে আজও তৎপর বন দপ্তর, কিন্তু বাঘে এলে তো টোপ নিয়ে ফাঁদ পাতা হচ্ছে। মোষ, ছাগল এইসব টোপ দেওয়া হচ্ছে, কিন্তু জিনাত এখনো পর্যন্ত এসব কিছু ছুঁয়েও দেখেনি। রাতভর জঙ্গলে অপেক্ষা করেছেন বনকর্মীরা, সঙ্গে ঘুম পাড়ানি গুলি, কিন্তু কোথায় জিনাত? অর্পণ রয়েছেন এই বান্দোয়ানের জঙ্গল থেকে আমার সঙ্গে। অর্পণ, তাহলে জিনাতের গতিবিধি এখন কোন দিকে কিছু জানা যাচ্ছে? তো 3 দিন, গতকাল এবং পরশু এবং আজ, এই 3 দিনে কিন্তু জিনাতের সেই ধরনের কোনো গতিবিধি দেখা যায়নি। রাত্রে যে জঙ্গল লাগোয়া এলাকা রয়েছে সেখানে এসে ঘোরাফেরা করছে, দিনের বেলা কিন্তু তার লোকেশন একই জায়গা থাকছে। এই যে বান্দোয়ানের জঙ্গল, সেই বান্দোয়ানের জঙ্গলে রায়কা পাহাড়, সেই রায়কা পাহাড়ের যে ভৌগোলিক অবস্থান তোমাকে বলতে হবে। এই ভৌগোলিক অবস্থান রায়কা পাহাড়ের মধ্যেই বেশ কয়েকটি বড় বড় গুহা রয়েছে, যার মধ্যে অবস্থান করছে জিনাত। এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন। যারা এখানে এসে শিমলিপাল থেকে, যে ফরেস্ট অফিস থেকে যারা এসছেন, তারাও জিনাতের গলায় যে রেডিও কলার রয়েছে তার যা লোকেশন সেটাকে নিশ্চিত করছেন। কিন্তু রাতের অন্ধকারে জিনাত কিন্তু এই জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সে যাচ্ছে। পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে যে জিনাতের মুভমেন্ট, স্থান পরিবর্তন করা যায়নি। ঝাড়গ্রাম থেকে যখনই জিনাত পুরুলিয়ায় এসছে, তারপর থেকে কিন্তু ক্রমাগত সে সেখানেই রয়েছেন। এবং বন দপ্তরের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে ধীরে ধীরে সেটা এই জিনাতকে নিজেদের আয়ত্তে আনা, খাঁচাবন্দি অথবা ট্রাঙ্গুলাইজ বা তার নিজের জঙ্গলে ফিরিয়ে দেওয়া। এই তিনটেতেই কিন্তু তৎপর প্রশাসন। গতকাল রাতভর এই যে পাহাড়, সেই পাহাড়ের চারিদিকে বনকর্মীরা ছিলেন, ডাক পাহারা দিয়েছেন, কিন্তু সকাল থেকে তেমন কোনো ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। নতুন কি পদ্ধতিতে এই জিনাতকে খোঁজার কাজ শুরু করবে সেটাই দেখার এখন বন দপ্তরের আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যে একটি বিশেষ বৈঠক হবে, সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে জিনাতের অবস্থান নিয়ে এবং জিনাতের তাকে কিভাবে নিজেদের আয়ত্তে আনা যায়। অতক্ষণ ধন্যবাদ। ধূপগুড়ির ভান্ডাকুড়ার মানুষ পড়েছেন মহা বিপদে। বিয়েই হচ্ছে না। কেন? না, স্থানীয়রা দাবি করছেন হাতির এত উপদ্রবে হয় এখানে যে যার জন্য নাকি বিয়ে ভেঙে যায়। প্রশাসনকে জানিয়েও নাকি সমস্যা সুরাহা হয়নি। অনেকদিন এই সানাইয়ের সুর শোনেনি জলপাইগুড়ির ধূপগুড়ির ভান্ডাকুড়া। স্থানীয়দের দাবি এখানকার ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে, তাদের বিয়ের পথে কাঁটা হাতি। ভালো ফ্যামিলিতে দেখতে গেলে অন্য এলাকার হাতির কথা শুনলে পরে আসে না। তেমন করে আমার বিয়ের সময় এক সমস্যা হচ্ছে, মানে ঠিকঠাক হয়ে গেছে, 5-7টা লোক আসছে বাড়িতে। আমরা মানে তাড়াতাড়ি হুটহাট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। খাওয়া দাওয়া করতে করতে হাতে 10টা 11 হয়ে গেল। থেকে হাতি বের হয়ে গেল 5টা-7টা। হাতি থেকে তখন লোকরা কিছু বললো না, দুদিন পরে রেজাল্ট দিচ্ছে বলে হবে না। ধূপগুড়িতে মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে হাতি, একথা শুনে ভান্ডাকুড়ায় সম্বন্ধ করতে চান না কেউ। ধূপগুড়িতে মরাঘাটা রেঞ্জ, জঙ্গলের পাশেই ভান্ডাকুড়া গ্রাম। মাঝে মধ্যেই এখানে ঢুকে পড়ে হাতি, কখনো বাড়িতে হানা, কখনো চাষের জমিতে তাণ্ডব চালায়। হাতির তাণ্ডব নিয়েই উদ্বেগ এ গ্রামের অনেকেরই দাবি, পাকা কথার পরেও বিয়ে ভেঙে যায়, বিয়ের কথা এগোয় না। এ সমস্যার শেষ কোথায়, সেই উত্তরের অপেক্ষায় স্থানীয়রা। আমার এইখানকার ছেলে মেয়ের বিয়ে অন্য জায়গার ছেলে আসতে চায় না, মেয়েও নিয়ে যেতে চায় না। এই জায়গাটায় হাতির উপদ্রব বেশি, সমস্ত বাড়িঘর ভেঙে দেয়, ধান ক্ষেত খায়। আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে হাতি এবং মানুষের সহাবস্থান করতে হবে, যেটা বিগত দিনেও ছিল। তারা আসবে এবং তাদের ক্ষেত্রে যে ক্ষতিপূরণ সেটা আমরা দেবো, এবং তাদের কিভাবে ড্রাইভিং করতে হবে, কিভাবে কি করতে হবে সেটা আমরা যৌথভাবে করব। হয়তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে বন দপ্তর যৌথভাবে অন্যান্য যে দপ্তর আছে আমাদের সবার সঙ্গে আমরা ব্যবস্থা নেব। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেলায় ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্জ চালানো হবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাগর মেলায় পুণ্যার্থীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত। মুড়িগঙ্গায় পুলি জমে বিপত্তি ছিল, তার জন্য 5 থেকে 6 ঘন্টা ভেসেল বন্ধ। কি অবস্থা জানবো, আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ, সরাসরি একবার কথা বলবো। বিশ্বজিৎ,
হ্যাঁ দেখো, সাগরমেলা পুণ্যার্থীদের কাছে সব থেকে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই কাকদ্বীপের নদী। ক্রমাগত পলি জমে যাওয়ার কারণে কিন্তু 5 থেকে 6 ঘন্টা ভ্যাসেল বন্ধ থাকে এবং সেই সময় সেই পরিস্থিতিটা কিন্তু সামাল দিতে হয় প্রশাসনকে। একেবারেই সেই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবছর কিন্তু বেশি করে ড্রেসিং এর উপরে জোর দেওয়া হয়েছে এবং ড্রেসিং শুধু নয়, এবং যে 8টি বড় বার্ড কিন্তু কাজে লাগানো হবে এবং তার পাশাপাশি যে এলসিডি জেটি রয়েছে সেই এলসিডি জেটির পাশাপাশি আরো একটি 1 নম্বর জেটিটাকেও বার্ড চালানোর মতো করে লাগানো হবে, এমনটাই কিন্তু প্রশাসন তরফে জানানো হচ্ছে। এবং সেই মতো গতকাল যেটা দেখা গেল, পুলিশ সুপার কমিশনার রাও এবং জেলা শাসক সুমিত গুপ্তা দুজনে মিলে কিন্তু এই যে কিভাবে বার্ড চলবে, কোন রুটে বার্ড চলবে এবং গঙ্গাসাগর মেলার সময় যতটা বেশি সময় ভ্যাসেল চলাচল করতে পারে সেই যে পরিস্থিতিটা কিন্তু খতিয়ে দেখেন। এবং তার পাশাপাশি আরো একটি সমস্যা এটা রয়েছে, কুয়াশার জেরে ভ্যাসেল দিগ্ভস্ত হয়ে যায় এবং সেই কারণে কিন্তু প্রতিটা ভ্যাসেলে জিপিএস ট্র্যাকার বসানো হচ্ছে এবং এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে কিন্তু একদম সরাসরি কন্ট্রোল রুমে বসে ভ্যাসেলটি কোথায় গেল, কোথায় আটকে থাকলো সেই কথা কিন্তু দেখা হবে। এবং এই মুহূর্তে কিন্তু গঙ্গাসাগরের এই বার্ড চালানোর সিদ্ধান্তে আর কিছু হোক না হোক, সাগর মেলায় পুণ্যার্থীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি অনেকটাই কম থাকবে। ধন্যবাদ। আমাদের পারাপার হবে, তত বেশি পিলগ্রিমরা ওয়েটিং টাইম কম হবে। টোটাল আমাদের কাছে কিন্তু প্রায় 8টা বার্জ আমাদের কাছে কিন্তু থাকবে। পন্টুনেরও কিন্তু আমাদের এই বার থেকে বার্জ লাগানো হবে, বড় বার্জ। তো প্রত্যেক ভেসেলের কুয়াশার ক্ষেত্রে তো আমাদের চলাচলে একটু অসুবিধা হয়ে যায়, তো সে আমরা লাস্ট ইয়ার থেকেই আমাদের কিন্তু কিছু এক্সট্রা মেকানিজম, যেমন টাওয়ার লাইটিং থাকে, তার সঙ্গে কিছু জেটি লাইটিং করে স্পেশাল ফগ লাইট আমরা কিন্তু সিভিল ডিফেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমাদের সেই লাইটটা ব্যবহার করে। তার সঙ্গে আমাদের প্রত্যেক ভেসেলের মধ্যে কিন্তু জিপিএস একটা সিস্টেম থাকে, সেই জিপিএস সিস্টেমে প্রায় 3টে মোবাইল ফোনে কানেকশন থাকবে। জিপিএস সঙ্গে কিন্তু সিভিল ডিফেন্স ভলান্টিয়ারও থাকবে। তো ড্রোনের ফ্যাসিলিটি আমরা রাত্রি থেকেও পাবো। বড়দিন উপলক্ষে কলকাতায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহর জুড়ে একেবারে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। তো কোথায় কতটা কিভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, চার্চ, ভিক্টোরিয়া ময়দান, চিড়িয়াখানা, সেখানকার কি ব্যবস্থা? ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে। উইনার্স বাহিনী নামবে পথে। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, কিভাবে এখনো পর্যন্ত নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে? দেখো, কলকাতা পুলিশ সূত্রে বা লালবাজারের তরফে জানা যাচ্ছে যে প্রায় 3000 পুলিশ কর্মী মোতায়েন করা হবে গোটা শহর জুড়ে। 200-র বেশি পিকেট করা থাকবে, পুলিশ পিকেট করা থাকবে। 15টি অ্যাসিস্ট্যান্ট বোট, কিউআরটি যেমন ব্যবহার করা হবে। একই সঙ্গে পার্ক স্ট্রিটে নজরদারি কিন্তু সবচেয়ে বেশি থাকবে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। সেক্ষেত্রে পার্ক স্ট্রিটকে বিভিন্ন জোনে, বেশ কয়েকটি জোনে ভাগ করা হবে এবং সেখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে ইতিমধ্যেই। সেখানে ডিসিপি পদমর্যাদার অফিসাররা প্রত্যেকটা জোনের নিরাপত্তা দায়িত্ব থাকবে। উইনার্স বাহিনী বা মহিলা পুলিশ যেটি রয়েছে কলকাতা পুলিশের স্পেশাল যে মহিলা বাহিনী, তাদেরকেও নামানো হবে। এছাড়া গোয়েন্দা বিভাগের যারা পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মী রয়েছেন, তারাও কিন্তু পার্ক স্ট্রিট বা পার্ক স্ট্রিট সংলগ্ন অংশে কিন্তু নিরাপত্তা দায়িত্ব থাকবে। এছাড়া যে দর্শনীয় স্থান রয়েছে, যেমন হচ্ছে ক্যাথিড্রাল চার্চ বা অন্যান্য যে চার্চগুলো রয়েছে, সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া চিড়িয়াখানা, মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম বা ভিক্টোরিয়া বা ময়দান এলাকায়। এবং শুধু তাই নয়, এই যে নিরাপত্তার কড়াকড়ি, তার পাশাপাশি বেশ কিছু জায়গায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। অমিত যেরকম বলছিল, রৌনক আমার সঙ্গে রয়েছে। রৌনক, কিভাবে যান নিয়ন্ত্রণ করা হবে আজ এবং আগামীকাল? দেখো, একেবারেই 24 তারিখ অর্থাৎ আজকে বিকেল 4টে থেকে আগামীকাল বিকেল ভোর 4টে পর্যন্ত পার্ক স্ট্রিট সহ মিডিল টাউন স্ট্রিট, উড স্ট্রিট এবং জওহরলাল নেহরু যে রোড পার্ক স্ট্রিটগামী, সেই রাস্তাগুলি কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর বিকেল 4টে থেকে আবারও কিন্তু এই রাস্তাগুলি বন্ধ রাখা হবে। পরবর্তী কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি যতক্ষণ না প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। যেহেতু এই পার্ক স্ট্রিটে ক্রিসমাস উপলক্ষে বহু মানুষের ভিড় হয়, সেই ভিড় সামলানোর জন্য প্রায় 1000 পুলিশ কর্মী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা নিজে এখানে উপস্থিত থাকবেন। কিউআরটি টিম রাখা হয়েছে, সার্মেয় বাহিনী রাখা হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় ক্লাব থেকে শুরু করে বেশ কিছু জায়গা কলকাতা পুলিশ তারা নিজেদের একটা ছক করে রেখেছে। সেই জায়গায় কিন্তু মহিলাদের বাড়তি নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের যে উইনার্স বাহিনী, সেই উইনার্স বাহিনী মোতায়েন করা হবে এবং একাধিক রাস্তা কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সকল গাড়িগুলি পার্ক স্ট্রিট মুখী, সেগুলোকে কিন্তু পার্ক স্ট্রিট যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভার দিয়ে ঘুরিয়ে দেওয়ার কথা রয়েছে। এবং এছাড়াও যে বিষয়টি দেখা যাচ্ছে যে
আশেপাশের যে খিদিরপুর যাওয়ার যে রাস্তাগুলি সেগুলো কিন্তু বিশেষ করে ময়দান চত্বরে একাধিক রাস্তা আচ্ছা। বন্ধ থাকার কারণে সেগুলোকেও কিন্তু এই পার্ক স্ট্রিট ফ্লাইওভার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং যে মেয়র রোড, অর্থাৎ মেয়র রোড কিন্তু একটা বড় ফাংশন কাজ করে ময়দানের ক্ষেত্রে। তো মেয়র রোড খোলার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পার্ক স্ট্রিট হয়ে প্রত্যেক কটি যে গাড়ি যেগুলি কিন্তু খিদিরপুর হয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যায়, প্রত্যেক কটি গাড়ি কিন্তু মেয়র রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। অর্থাৎ